ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়। দেশের স্বার্থ রক্ষায় সকল দল ও মতকে এক করে এগিয়ে নেওয়াই কমিশনের লক্ষ্য। জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে আলোচনার শুরুতে কথা বলেছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। এ সময় জোটের চেয়ারম্যান জানান, গণতন্ত্রের স্বার্থে অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা উচিত নয়। সকালে জাতীয় সংসদ ভবনের এলইডি ভবন মিলনায়তনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের সংলাপের শুরুতে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কারের শুধু 106টি প্রস্তাব নিয়েই নয়, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রস্তাব নিয়েও আলোচনা হচ্ছে। পরে এনপিপির চেয়ারম্যান জানান, গণতন্ত্র প্রতিষ্ঠায় দলগুলো গত 1.5 দশক ধরে আন্দোলন সংগ্রাম করছে। দেশকে এগিয়ে নিতে যেমন ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে, তেমনি অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হবে। আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে যে দীর্ঘ 15 বছর পর আমরা এমন একটা ভোট দিতে পেরেছি, আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি, আমার ভোটের কেউ টাকা দিয়ে কিনতে পারেনি, আমি আমার ভোট দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে সরকার গঠন করতে পেরেছি। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। আমাদেরকে এক জায়গায় আসতে হবে। এর অর্থ এই নয় যে সকল বিষয় আমাদের সব বিষয়েই আমরা একমত হতে পারব, কিন্তু যেগুলো রাষ্ট্র বিনির্মাণের জন্য পুনর্গঠনের জন্য প্রয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থা জবাবদিহির ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আমরা আশা করি যে আমরা একমত হতে পারব। সেই চেষ্টাটাই হচ্ছে এই জাতীয় ঐকমত্য কমিশনের চেষ্টা।